আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে 3-4 ব্যাক ভিউ করা যায়। অর্থাৎ এখানে আমি সুপটুন চ্যানেলটা ওপেন করেছি। এখানে দেখুন যে এটাকে বলা হচ্ছে 3-4 ব্যাক ভিউ। অর্থাৎ এখানে সম্পূর্ণ ব্যাকও থাকবে না, অর্থাৎ কিছুটা এরকম দেখা যাবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে 3-4 ব্যাক ভিউ। তো এই ক্যারেক্টারটা আমাদের অনেক প্রয়োজন হয়, মূলত 3-4 ভিউ এবং 3-4 ব্যাক ভিউ। এই দুইটাই আমাদের খুব বেশি ইউজ হয় এবং খুব রেয়ার কেসে আপনি ফ্রন্ট ভিউটা ইউজ করতে পারেন এবং সাইড ভিউটা ইউজ করতে পারেন। পূর্বের যে ক্যারেক্টারটা ছিল 3-4 ভিউ, যে আমরা ক্যারেক্টারটা করেছিলাম, আমরা সেই ফাইলটা নতুন একটা ফাইল কপি করে নিয়ে এখানে লিখি 3-4 ব্যাক ভিউ। ওকে, এটা ওপেন করলাম। এই যে দেখুন, আমরা যে এই ক্যারেক্টারটা সর্বপ্রথম তৈরি করেছিলাম 3-4 ভিউয়ের, এই ক্যারেক্টারটা থেকেই আমরা কিভাবে এইরকম একটা ক্যারেক্টার বানাতে পারি, 3-4 ব্যাক ভিউ এরকম একটা ক্যারেক্টার বানাতে পারি। তো চলুন শুরু করি। আমরা এই ভিডিওটা ওপেন করে রাখলাম, আমাদের যদি কোনো রেফারেন্সের প্রয়োজন হয় দেন আমরা এই ভিডিওটা থেকে রেফারেন্স নিতে পারবো। ওকে, আপনারা এমন ভিউ অনেক পেয়ে যাবেন। সুপটুন চ্যানেল যে কোনো একটা ভিডিও দেখলে আপনারা এমন ভিউ অনেক পেয়ে যাবেন। সো আপনারা যদি কোনো হাতের কোনো রেফারেন্সের প্রয়োজন হয় বা কোনো কিছু যদি কোনো রেফারেন্সের প্রয়োজন হয় দেন আপনি ভিডিও ওপেন করে দেন সেই রেফারেন্সটা ইউজ করতে পারেন। ওকে, সেটা দেখে আপনি হাতের ড্রগুলো করতে পারেন বা অন্য যে কোনো কিছু ড্র করতে পারেন। এটা কোনো ভুল কিছু না। ওকে, তো আমরা সর্বপ্রথম আমাদের এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম। আমরা ডাবল ক্লিক করে ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা লেয়ারে আমাদের আলাদা আলাদা বডি পার্ট করা রয়েছে। আমরা সর্বপ্রথম ক্লাসে এগুলো শিখেছিলাম। সো এগুলো আমি এখন আর রিপিট করছি না। আজকে আমাদের এই কাজটা হবে, সর্বপ্রথম কাজ হবে আমি যে 3-4 ব্যাক ভিউ করতে চাচ্ছি, এটা এরকম ভিউ করতে চাচ্ছি। অর্থাৎ মাথাটা এই পাশে থাকবে, ঠিক আছে? মাথাটা থাকবে এই পাশে এবং পিঠটা থাকবে এই পাশে। হ্যাঁ, তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, আপনি সর্বপ্রথম এমন একটা ক্যারেক্টার ওপেন করে নেবেন, নিয়ে আপনি প্রথম নাম্বার কি ফ্রেমে রাখবেন, একদম প্রথম কি ফ্রেমিং। ওকে, রাখার পর আপনি এই ক্যারেক্টারটাকে কন্ট্রোল-A দিবেন। কন্ট্রোল-A দিয়ে মানে পুরোটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এটা ফ্লিপ হরিজন্টাল করব, মানে এই পাশে ফ্লিপ করে ফেলবো। ফ্লিপটা আমরা কিভাবে করি, মডিফাইতে যাই, মডিফাইতে গিয়ে ট্রান্সফর্মে যাব এবং ফ্লিপ হরিজন্টাল, এটাতে ক্লিক করব। এটা ফ্লিপ হয়ে গেল। এতক্ষণ এটা এই পাশে চেয়ে ছিল, এখন এটা এই পাশে চেয়ে আছে। এরপর কি করব, আমরা এখন আস্তে আস্তে করে সবগুলো চেঞ্জ করার ট্রাই করব। ঠিক আছে, সর্বপ্রথম আমরা বডি চেঞ্জ করব। বডি চেঞ্জ করে কি করব দেখুন, আমরা সর্বপ্রথমে যে এই লাইনটা কেটে দিব। ওকে, এগুলো আমরা কেটে দিচ্ছি। দেওয়ার পর এই লাইনটা এবং এই লাইনটা আমি কন্ট্রোল-শিফট ক্লিক করে এই লাইনটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি শিফট ক্লিক করে সমানভাবে একটু উপরে নিয়ে নিলাম, এভাবে নিয়ে এবার আমরা এই দুইটা লাইন একসাথে করে দিব। ঠিক আছে, ওকে, এবার আমরা কি করব, কালার ফিল করে দিব। আমরা আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে এখানে ফিল করে ফেলবো। তারপর আমরা এই দুইটা লাইন কি কেটে দেব। এখন কি হলো, আমার বডি পার্টটা হয়ে গেল। ঠিক আছে, আমার বডির পিছনের অংশ, এটা বডিতে পিছনের অংশ এটা। ঠিক আছে, আমরা আস্তে চেঞ্জ করে ফেলবো। দেখুন, কিন্তু এখানে হালকা একটু কাজ করব। আমরা কি করব, এভাবে সিলেক্ট করব, মানে এর বুক পর্যন্ত, বুকের শেষ অংশ পর্যন্ত এভাবে সিলেক্ট করব একটা আইডিয়া করে। করার পর আমরা কি করব, এই ট্রান্সফর্ম টুলে ক্লিক করব। তারপর এইভাবে হালকা একটু এইভাবে, মানে বডিটা এই পাশে একটু ঝুঁকে রয়েছে। ঠিক আছে, এই যে এইভাবে অনেকটা এইভাবে একটু দেব। ঠিক আছে, একটু বেশি হয়েছে, আমি আবার কন্ট্রোল-Z দিয়ে হালকা আরেকটু কমিয়ে দিই। ঠিক আছে, ওকে, আমাদের বডিটা হয়ে গেল, আমার বডির পিছনের পাশটা হয়ে গেল। এবার আমি কি করব, বাইরে চলে আসলাম। এবার আমরা হাতের এই কাজটা করি। এবার আমরা হাতের এই কাজটা করি। হাতটা আমরা কি করব, এইভাবে একটু অ্যাডজাস্ট করে ফেলবো হাতটা। ঠিক আছে, এবং এই হাতটা এটা আমরা কি করব,
এই হাতটা হচ্ছে আমরা ট্রান্সফর্ম করে ফেলবো, ফ্লিপ হরিজন্টাল করে ফেলবো। তারপর এখানে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে দেবো হালকা। এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্টের সব বিষয়, আপনি জাস্ট অ্যারেঞ্জ করবেন। আপনার সব কিছুই তৈরি করা আছে, আপনি জাস্ট অ্যারেঞ্জ করেই আপনার হচ্ছে নতুন একটা ক্যারেক্টার আপনি বানিয়ে ফেলবেন। খুব সহজ কিন্তু এটা, ঠিক আছে। এবার এখানে একটু লক্ষ্য করুন, এখানে এই হাতটা আমি কিন্তু এই হাতটা এখানে ইউজ করতে পারি। আমি যদি এটা ফ্লিপ করে ফেললাম, ফ্লিপ হরিজন্টাল করে ফেললাম, কিন্তু আমি যদি এটা ইউজ করি, এটা এটা দেওয়া যায়, ঠিক আছে। বাট মনে হচ্ছে হাতটা মানে এমন করে বাঁকা করে রয়েছে, হাতের সম্মুখ পাশটা একদম সামনে এভাবে দিয়ে রেখেছে, তাই না? তো এটা হচ্ছে এমনভাবে না দিয়ে আমরা হচ্ছে এইটা থেকে রেফারেন্স নিতে পারি। এই যে এই হাতের অংশটা, এটা একটা স্ক্রিনশট নিয়ে এটার মতো করে আমরা হচ্ছে এখানে বানিয়ে ফেলতে পারি। তো আমরা এই ফিঙ্গারের যে কাজটা এটা একটু পরে করি, আমরা হচ্ছে এই পাশেরটা একটু অ্যারেঞ্জ করে ফেলি। সর্বপ্রথম আমরা কি করি, এটা হচ্ছে একটু বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে হচ্ছে এভাবে লাগিয়ে দেই। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের, এবার এখানে হচ্ছে আমাদের এটা আমরা মডিফাই করে ফেলি, মডিফাই থেকে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল করে ফেলি। আমি দেখছি আসলে এখানে কোনটা করলে আমার। এবার হচ্ছে এটা বডিটা অন করে দেই। দেখুন আমাদের হচ্ছে বডি হয়ে গেল, এই হাতের উপর অংশ হয়ে গেল, জাস্ট ফিঙ্গার দুইটা বাকি রয়েছে, এটা এবং এটা। এই ফিঙ্গার আমার সবার